গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিত্রি ব্লগ ভিডিও। তোমাদের স্বাগত ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ ভিডিও এখন থেকে স্টার্ট করছি। প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেছে, তাই এখন চলে এসেছি ছাদে। ওই যে লাউ গাছ দেখো দেখো, আর ওই যে লাউ একটা ধরেছি দেখতে পাচ্ছ, ওই দেখো এই যে লাউ, এই যে লাউ ধরেছে। আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি, তার আগে আমি চাটা খেয়ে নিই। এত ঠান্ডা পড়েছে, ঘুম থেকে উঠে কোনো কাজই করতে ইচ্ছা করছে না, খালি মনে হচ্ছে এক জায়গায় জড়ো হয়ে আর বসে থাকি। আমি খুব শীত কাতুরে, আমার শীতকালটা একদম পছন্দ হয় না, বিশেষ করে পৌষ আর মাঘ মাসটা কনকনে ঠান্ডা। বাবা চায়ে ধোঁয়া উঠছে, তাই ছাদে চলে এলাম চাটা নিয়ে, রোদ খাবো আর চা খাবো। তোমার সাথে কি মোটা মোটা ডগ ছেড়েছে, এই পাতাটা বেচানো আছে, পাতার উপর দিয়ে লাউ শাকটা আসবে বলে। আর ওই যে লাউ, বেশ বড় হয়েছে লাউটা। যে সূর্য মামা একটু উঠেছে, তো মেয়েটা ঘুম থেকে উঠে পড়েছে। আমি বললাম দাঁড়া, আমি ছাদে গিয়ে চাটা খেয়ে একটু রোদটা খেয়ে আসছি, যেন ওকে ফ্রেশ করবো। ওর বাবা উঠে পড়েছে, ঠান্ডায় কিচ্ছু ভালো লাগছে না। মা ওদিকে আজ ফিল করছে। চলো বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, মেয়েটাকে ফ্রেশ করি। তো নিচে নামার সময় দেখলাম মা এখন তরকারি আর একদিকে চা বসিয়েছে, এদিকে আজকে কুমড়ো পটল আলু দিয়ে তরকারি হচ্ছে। অনেকদিন পর আবার কুমড়ো পটল খাচ্ছি। শীতকাল মানেই ফুলকপি আর বাঁধাকপি, আর গরমকাল মানেই ঢ্যাঁড়স আর কুমড়ো। তো এই দেখো, এই বাইরে পুকুরটা দেখেছো তো, এই পুকুরটার জন্য আমাদের জন্য বেশি আমার ঠান্ডাটা লাগে। তো পুকুরটার জন্য গরমকালে কোনো নেই, মানে হাওয়া দিচ্ছে বা আরাম লাগছে সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু শীতকালে যত অসুবিধা, মানে পুকুরটার জন্য গরমকালে কোনো সুবিধা পাই না, শীতকালের অসুবিধাটা পাই, এটাই বলতে চাইছি। তো চলো, মায়ের দিকে চাটা নামিয়ে নিয়েছে, আমি আগে ঝট করে মেয়েটাকে ফ্রেশ করে দিয়ে আসি, নাহলে দেরি হয়ে যাবে। চলো ঘরে গিয়ে দেখি। আবার মেয়ে মশারির ভেতর ঢুকে কি করছে, দুজনেই তো উঠে বসে পড়েছে। অরিত্রি, ও বাবা, বাবার হাতে একটা ফোন, মেয়ের হাতেও একটা ফোন, ঘুম থেকে উঠে কি করছো? এই বাবা, গুড মর্নিং। অরিত্রি গুড মর্নিং। চলো ফ্রেশ হবে, মশারিটা খুলে দিই। মশারি খোলো, মশারিটা বাবু সারাতো, আমার খোঁজ সারাতে হবে। মা কি কি ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে, চলো ফ্রেশ করে দিই। এখনো ব্রাশ দিইনি, হালকা হাত দিয়ে দাঁতগুলো খালি একটু ঘষে দিই। ব্রাশটা দিলেই ও ব্রাশ করে না, বাচ্চা চিবিয়ে খেয়ে নেয়, খালি মানে চিবিয়ে মাজনটা খেয়ে নেবে। তাই ওকে এখন হাত দিয়ে এমনি নর্মাল একটু দাঁতটা ঘষে দিই, ব্যাস দেন মুখটা একটু ধুয়ে দিই, তাও গরম জল করে। প্রচুর যা ঠান্ডা পড়েছে বাবা, মানে নর্মাল জল তেষ্টা পেলে জল খাওয়া যাচ্ছে না। আমার তো মানে গলার অবস্থা খুব খারাপ, হালকা একটু ঠান্ডা, মানে গলাটা ব্যথা ব্যথা ঠান্ডার কারণে। তো চলো মেয়েটাকে এখন বিস্কুট জল খাওয়াবো। তো আগেই বিস্কুটের ডিব্বাটা আমার মেয়ে নিয়ে নিয়েছে, নিয়ে এখন তো একা সব খুলতে পারে। মানে আগে ছোটোবেলা একরকম ছিল, এখন যত বড় হচ্ছে যত দিন যাচ্ছে আর একরকম তৈরি হচ্ছে। এখন খুব বদমাশ হয়েছে, খুব দুষ্টুমি করে। তো যাই হোক, তোমাদের আমি শর্ট ভিডিও দেখাবো ও দুষ্টুমিগুলো, অল্প অল্প করে ছাড়তে পারার সুবিধা হবে আমার, যে কী কী সারাদিন দুষ্টুমি করে থাকে। তো চলো আমি এবার ওকে দুটো ঘুম থেকে তুলেই মুখটা ফ্রেশ করে, মানে ওকে ফ্রেশ ট্রেশ করে হাত ফাত ধুয়ে দিয়ে, মুখটুক ধুয়ে দিয়ে, দেন দুটো বিস্কুট জল খাইয়ে দিই। তারপরে ও যেটা খায় চিড়েটা, যেটা আমি খাবার প্যাম্পাসটা কাল থেকে পড়ে আছে গাইস, এখনো খুলতে চাইছে না, এত দুষ্টুমি, এত খচ্চর মাইয়া আমার। এখন বাবার কাছে খুলছে, আমি এতবার ডাকলাম মোটে আমার কাছে এলো না। আর এদিকে এই যে ওর জোড়নটা রেডি করছি, ওর আবার দেখছি কাশিটা একটু বাড়াবাড়ি মতন হয়েছে, তাই বাকস পাতা, আদা, লবঙ্গ, তেজপাতা সব কিছু দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি, নিয়ে দেন মানে ওটাকে হাফ কাপের মতন করে আর ওকে খাইয়ে দেবো।
আর বেশ ঠান্ডা পড়ে গেছে, তাই সোয়েটার টুপি না পরালেই নয়। একটু মোটা মানে ডবল সোয়েটার পরেনি, ভেতরে গেঞ্জি তার উপর সোয়েটার, ডবল টুপি সব কিছু পরিয়েই ওকে বার করব। এখন সেরকম বাজেনি ঘড়িতে 8:30 থেকে 9টার মধ্যে, তাই সব কিছু ওকে পরিয়ে তারপর বার করব। তো চলো এরপরে আমরা সবাই মিলে টিফিন করব। ওদিকে তোমাদের দাদাভাই ফ্রেশ হতে গেছে, ও এলেই টিফিন করব। আর এই যে আমার মেয়েকে দেখো বিস্কুট জল খেয়ে নিয়েছে, এখন এই বিস্কুটের ডিপোটা ধরে টানাটানি করছে। তো চলো আর কি টিফিন হয়েছে আজকে তো দেখালামই, এই আলু কুমড়ো পটলের তরকারি। কালকেকার একটু কপির তরকারি ছিল, সেটা মা গরম করে দিয়েছে, সেটাই আজকে আমি টিফিনে খাবো। আর তোমার দাদাভাই আবার রুটি একটা খাবে না, তাই 4টে রুটি তুলে রেখে দিলাম, মানে ওকে যেহেতু রুটিটা কুচিয়ে দিই তাই। তো চলো আর একটা তেলের রুটি দিয়ে দিলাম। তো এবার টিফিনটা আমরা সেরে নিই। আমি কপির তরকারি দিয়ে একটু মুড়ি খেয়ে নেবো, তার আগে একটা রুটি খেয়ে নিই। এই পুরো তরকারিটা দিয়ে মুড়ি খাবো। আমার কিন্তু না রুটির থেকে মুড়ি খেতে দারুণ লাগে, সে যে কোনো তরকারিই বলো। তো চলো আমরা আগে ব্রেকফাস্টটা করে নিই। মশাই খেয়ে দিয়ে স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন কাজে যাবে, ফ্যাক্টরি চলে যাবে। তাই আমার মেয়ে তাড়াহুড়ো করে নামছে বাবাকে টাটা দেবে বলে। আবার দেখা হবে সেই সন্ধ্যাবেলা। টাটা কর, হাত দিয়ে টাটা। তো আমাদের এই সদরের সামনে একটু রোদ্দুর পড়ে, তাই সবাই এসে বসে থাকে। এই যে পুচকিটাকে দেখো একদম ছোট্ট, তারপর মেজগি হলে আমার মেয়ে, আর বরকিটা বসে আছে, মানে পরপর আমাদের 3টে বাড়ির পুচকি আর কি। এগুলো সব আমার জায়ের মেয়ে। হয়তো কাজে চলে গেলে, তারপরে যে কেচে নিয়ে এসেছি। ওদিকে আমার মেয়েকে দেখো কেমন ঝাড় দিচ্ছে, দেখো অরিতি। শীতকালে খালি মন করে ছাদে থাকি, এত মানে ঠান্ডা। তো চলো আমি দড়িগুলো এখন ফাঁকা, এক্ষুনি কভার করে দিই। বেরিয়ে যাওয়ার পরেই আমি কাচতে বসে গিয়েছিলাম, কেচে নিয়েছি। আর এই যে শাড়িটা কালকে পরেছিলাম, সেই ভিডিওটা তোমাদের শেয়ার এখনো করিনি, সেটাও শেয়ার করব। আর এদিকে এই যে মা ভাত চাপাচ্ছে এখন কাঠের উনুনেই কদিন আমাদের রান্না হচ্ছে। গ্যাসের দামটা যা বেড়েছে আর কাঠ পাতা সব আছে বলে উনুনেই রান্না হচ্ছে। ঝোলের আলু কাটা কমপ্লিট, অরিতির খাবার। ফুলকপি দিয়ে ঝোল, ঝোল ভাত, কাতলা মাছের ঝোল ভাত। আমার দাদাভাই যাওয়ার সময় বলে গিয়েছিল কাতলা মাছ নিয়ে এসছে আর ফুলকপি নিয়ে এসে। এই ফুলকপি মটরশুঁটি আলু সবই কেটে দিয়েছি। বাবা এখন ঝোল হবে, বাবাই রান্নাটা যে করবে। আর এই যে এদিকে কি কাতলা মাছ কিরাম নিয়ে এসছে, কপিস নিয়ে এসছে, চলো খুলে দেখি। তো ছড়টা নিয়ে এসছে। কাতলা মাছের সাইজগুলো না সবসময় এরকম করেই করে, কেন কি জানি। আর এদিকে এই যে এক ভ্যান কলা আর পেয়ারা এসছে। তো আমার মেয়েকে এদিকে দেখো কিনি টপ করে একটা কলা নিয়ে হাতে ছাড়াতে লাগিয়েছে। ছাড়িয়ে তো নিয়েছে কিন্তু পুরোটাও খাবে না, একটুখানি গালে দিয়ে ফেলে দেবে। তো কলাগুলোর দাম বেশি নয়, মোটামুটির ওপর, তাই 1 ডজন কলা কিনে নিলাম। আমার বড় মশাই হিসাবে একটু কলা দিয়ে রুটি খায়। আর এদিকে পেয়ারাটার দাম অনেক বলছে, মোটেই কমায় না, তবে একটা নিয়ে নিলাম। বাবা ভালোবাসে পেয়ারা খেতে, তাই বাবার জন্য একটাই নিয়েছি। আর আমি মোটামুটি ঘরে ফল আছে, খাওয়ার এমনিতেই সময় হয় না, আমি ছোটবেলা তো আরোই সময় হয় না। তো চলো আমি এবার বাসনগুলো মেজে নিই। বাসন বলতে এগুলো টিফিনের বাসন। তো ফল টল কেনা হয়ে গেল, আনাজ কাটা সবই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এবারে সব বাসনগুলো মেজে ধুয়ে একটু গরম জল বসিয়েছি ইন্ডাক্সে, ততক্ষণ এগুলো ধুয়ে হয়ে যাবে আর ওদিকে আমার জল গরম হয়ে যাবে।
আর এই যে একবার এরপরে নিতে এসেছিলাম মাছ ভাজা, এসে দেখি বাবার মাছ ভাজা হয়ে গেছে আর সবে তরকারিটা চাপা আছে, আলু মশলা সব ভাজছে। মেয়েটার জন্য একটা মাছ ভাজা নিয়ে যাচ্ছি, ওকে খাওয়াবো, দেন তারপর স্নান করাবো। আজকে লেট হয়ে গেছে একটু, এই যে মেয়েটার জুসটা আমি অলরেডি গুলে নিয়েই রেখেছি, তাই আজকে আমি এখনও চান করিনি। অন্যদিন চান টান করে খাওয়াই, আজকে লেট হয়ে গেছে যার কারণে আমি চান করিনি। আগে মেয়েটাকে চান করিয়ে দেবো, খাইয়ে তারপর দিন আমি করব। আর কাতলা মাছ আমার একদিক দিয়ে ভালো লাগে না, কেন বলো তো? এই দেখো না, অনেকটা চর্বি থাকে এই মাছে, আমার ওই জন্য একদম ভালো লাগে না। কিন্তু আমাদের এর বাবা আবার কাতলা মাছটাই ভালোবাসে, বাড়ির লোকেরা কাতলা মাছটা পছন্দ করে। এই যে দেখো কি চর্বি দেখেছো, আমার এই জন্য একদম ভালো লাগে না। তো যাই হোক, চলো এরপর আমি স্নান টান করে নিয়েছি, করে ফির ছাদে চলে এলাম। এখন প্রচুর পরিমাণে রোদ্দুর, দেখেছো রোদ্দুরটা ক্যামেরায় কিরম মানে কটকট করছে। তো চান টান করার সময় দুটো চাদর কেচেছিলাম, বেডশিট। আমার মেয়ে একটাতে বাথরুম করেছে বসে, আর একটা তো রোজই আমি দুদিন ছাড়া ছাড়া ধুয়ে দিই বাচ্চার কারণে, তাই চান করার আগে এগুলোকে ধুয়ে দিয়ে দেন চান করেছি। এখন ঘড়িতে মোটামুটি 1:30 মতন বাজে, আজকে একটু লেটই হয়ে গেছে এটা ওটা করতে করতে। আর তাছাড়া সত্যি কথা এটা ওটা করতে করতে লেট হয়েছে, আর সব কিছু ক্যামেরা বন্দি করতে করতে একটু লেট হয়ে গেছে আমার। তো এই যে স্নান টান হয়ে গেছে, এবার খেতে বসবো, প্রচুর পরিমাণে খিদে পাচ্ছে। এই যে বাবা আজকে রেঁধেছিল যেটা, এই যে মাছের ঝোল, ফুলকপি, শীতকাল মানেই তো সব ফুলকপি ঝোল, ফুলকপি ভাজা, ফুলকপি পকোড়া, ফুলকপি দিয়ে কি না হয় না। আর আমার সত্যি কথা ফুলকপিটা যতই পুরনো হোক আমার কিন্তু খেতে বেশ লাগে। আর এই কলপো শাক দেখিয়েছিলাম কি তোমাদের, আমার খেয়াল নেই। এই যে কলপো শাকটা আলু ভাতে দিয়ে মেখে প্রথমে খেয়ে নিলাম, দেন মাছের ঝোল দেখাচ্ছি। তো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কিরম কি লাগলো আমায় কমেন্ট করে জানাবে। এই দুদিন যাবৎ ভিডিওতে একদম ভিউ হচ্ছে না, কেন জানি না। তবে একটা ভিডিওর পেছনে এত কষ্ট করে মানে ভিডিওটা শ্যুট করি, যখন থেকে ভিউ হয় না মনটা বড্ড খারাপ লাগে। তো যাই হোক, যারা নতুন আছো পাশে থেকো।